নাম মোহাম্মদ রাকিবুল হাসান, বাসা কুয়াকাটা নবীনপুর। প্রিয় দর্শক, আমি এখন যাচ্ছি তিন নদীর মোহনার দিকে। আর এই ভাই আমার মোটর বাইকার। ভাইজার নাম কি জানো? মোহাম্মদ রাকিবুল হাসান। মোহাম্মদ রাকিবুল হাসান। এই রাকিবুল হাসান ভাইয়ের সাথে যাচ্ছি সুটকিবলি এবং তিন নদীর মোহনা ঝাউবন দেখার জন্য। তো দেখতে থাকুন। আরও স্পট আমি ঘুরবো, সেগুলো সব স্বচ্ছকে দেখাবো। তা দেখতে হলে অভিনব ইউটিউব চ্যানেলের পেজে চোখ রাখুন। ধন্যবাদ। আবার দেখাবে তিন নদীর মোহনে গিয়ে। বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের আমন্ত্রণ। নিশ্চয়ই ভালো আছেন বন্ধু। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। সেই সাথে বন্ধু আমাদের অভিনব ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটন বাজিয়ে অল প্রেস করে সাথেই থাকুন আর দেখতে থাকুন তিন নদীর মোহনা সাগরকন্যা কুয়াকাটা। বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র, সূর্যোদয় ও সূর্যাস্ত বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। দিন দিন বিশ্বের পর্যটকদের কাছে কুয়াকাটা পরিচিতি পাচ্ছে। তার সাথে সাথে পরিচিতি পাচ্ছে কুয়াকাটার অপূর্ব সৌন্দর্যের স্থান তিন নদীর মোহনা। দেশ বিদেশ থেকে ভ্রমণের উদ্দেশ্যে পর্যটক কুয়াকাটা আসলে সবার আগে যে স্থানটির কথা মনের মণিকোঠায় ভেসে ওঠে সেটি হলো তিন নদীর মোহনা। নামের সাথেও মিল রয়েছে সৌন্দর্যের দর্শনীয় স্থানটির। গভীর সমুদ্র পাশে রয়েছে এই যে সুন্দরবন, দূরে দেখা যাচ্ছে সুন্দরবন, অর্থাৎ এই নদীটার উপায়। তবে এই নদীর নাম কি বন্ধুরা? আমরা এখন রয়েছে একেবারে তিন নদীর মোহনার পাশেই। দেখতে পাচ্ছেন সামনে তিন নদীর মোহনা। আর এইখানে মিলিত হয়েছে বহুল পরিচিত একটি নদী, আন্দারমানিক নদী, শিববিরিয়া নদী এবং পায়রা নদী। এই তিন নদীর মিলন স্থানকে তিন নদীর মোহনা বলা হয়। আর এ পাশে রয়েছে আপনার বঙ্গোপসাগর। দেখতে পাচ্ছেন এই যে পাশে বঙ্গোপসাগর। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা সুন্দরবনের পূর্ব সাইড, অর্থাৎ এখান থেকে সুন্দরবন শুরু হয়েছে আর একেবারে এটা চলে গেছে ভারতের মধ্য পর্যন্ত। ভারতে বিশাল একটা স্থান রয়েছে, তবে বাংলাদেশ অংশেই রয়েছে সুন্দরবনের বৃহৎ অংশটি। আর সামনে বঙ্গোপসাগর, এবং বঙ্গোপসাগরের কোল ঘেঁষেই দাঁড়িয়ে রয়েছে আমাদের ম্যানগ্রেভ বন সুন্দরবন। আর সেই সুন্দরবনের পূর্ব অংশ আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই তিন নদীর মোহনা থেকে। অনেক দূরে এই নদীর উপারে রয়েছে ওটি। আর এখান থেকে খুব ছোট ছোট গাছগুলি দেখা যাচ্ছে। আর এ পাশে রয়েছে ঝাউবন। ঝাউবনের বিশাল একটা বন। যখন বাতাস বয় এই সাগরে, তখন জোরে বাতাস বইলে এরা সনসন শব্দে মুখরিত করে তোলে চারিপাশ। খুব ভালো। এনার নামটা কি জানো বাজান? আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান, বাসা কুয়াকাটা নবীনপুর। এই কুয়াকাটা বাইক চালাই। আজকে প্রায় 3 থেকে 4 বছর আমি বাইক চালাই, বিচের পারে গাইড হিসেবে থাকি। ওই টুরিস্টের সেবা করি। আচ্ছা, আপনার কি জানো গ্যারেজ আছে? কি গ্যারেজ? আমার মোটরসাইকেলে গ্যারেজ আছে হোটেল পর্যটনের সামনে। মা বাবার দোয়া, প্রোপাইটার মোহাম্মদ রাকিবুল হাসান। আমি একটা ব্যবসাও আছে আমার। আমরা প্রথমে এখানে নিয়ে এসেছি কুয়াকাটা 0 পয়েন্ট থেকে। আমরা প্রথমে সুটকিপল্লী পার হয়েছি। সুটকিপল্লির পর লেবুর বন। লেবুর বনের পর আপনি যে ফিশ ফ্রাই পর আপনি পাবেন ঝাউবন। সীমিত লাল কাঁকড়া পাবেন তিন নদীর মোহনা। তারপর আপনি সুন্দরবনের পূর্ব সাইড আমাদের এদিকে 8টা প্লেস আছে, ঘোরা যায়। আর পূর্ব দিকে আছে আপনার 12টা প্লেস। এদিকে সূর্য অস্ত আসে বিকাল 5টা 5:30 দিকে সূর্য অস্ত আসে। সে সময় অনেক লোকজন আসে জায়গায়। একা সকালবেলা 10টা 10:30টার ভিতরেই আইসে পড়ছে জায়গায়। এখন তো লোকজন বেশি একটা নাই, লোকজন কম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো এই যে শুনলেন এই ভাই রাকিবুল হাসান ভাই। চান আমার ফোন নাম্বার বলি 01778571920। আমি আবারও আমার নাম্বারটা বলি 01778571920। আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান। আপনার কাছে আল্লাহ হাফেজ। আমার এই রাকিবুল হাসান ভাই খুব ভালো লোক। এনার কাছে আসবেন, আপনার মোবাইল নম্বর এখানে দেওয়াই রয়েছে। তারপরে আমি আমার ইনবক্সে দিয়ে দেবো, আপনার টাইটেলের মধ্যে দিয়ে দেবো। তো সেখানে আপনারা পাবেন এনার নাম্বার। ফোন করে আসলে আপনাদেরকে ভালোভাবে ঘুরাবে, সুন্দরভাবে ঘুরাবে, কোনো সমস্যা হবে না। ভালো ছেলে আর কি, এক কথায় ভালো ছেলে। আপনাদের গোটা প্লেসগুলো সুন্দরভাবে ঘুরাবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। মাছ ধরা নৌকা দেখতে পাচ্ছেন, এই যে ছোট একটা নৌকা, মাছ ধরা নৌকা। এই লোকগুলি কত কষ্ট করে মাছ ধরে
আমাদের জন্য এই কষ্ট তারা করে। তাদের যে জীবিকা হয় সেটা আমি না বলবো না, তবে জীবিকার সাথে সাথে এরা আমাদের জন্য এই কাজগুলি করে। অপরূপ সুন্দর ভিউ, নিসর্গসম ভিউ কুয়াকাটার এই তিন নদীর মোহনায় বন্ধুরা দেখতে পাচ্ছেন। এখন আমি তিন নদীর মোহনায় রয়েছি। সুন্দরবন দেখা যাচ্ছে। সুন্দরবন এর আগেও আমি খুলনা সাইডে দেখছি, কিন্তু এটা সুন্দরবনের একেবারে পূর্ব সাইডে সুন্দরবনের দেখতে পাচ্ছেন। আর এই স্থানগুলিতে ঝড়ের সময় যে কতটা ভয়ঙ্কর হয়, যেমন ছিডর, আইলা, ইয়াস, আমফান এগুলো যখন হয়েছে সেই সময়টা এই স্থানগুলিতে কতটা ভয়ানক রূপ ধারণ করে, কতটা বিপজ্জনক হয় তা বলার মতো নয়। এইরকম একটা বিপজ্জনক স্থান কিন্তু এখন আজকের এই অক্টোবরের 28 তারিখ, আজকে রৌদ্রোজ্জ্বল দিন, ভয়ের কোনো কারণ নাই। আর সামনে আরও একটা ঝড় হওয়ার সম্ভাবনা আছে। একটা ঝড় হয়ে গেল, দানা হয়ে গেল এই 2-4 দিন আগে। এরপর আরও ঝড় সামনে আসে, সেটা আবহাওয়াবিদরা বলছে, এবং কতদিন কত সময় পর সেটা এই মুহূর্তে বলা মুশকিল। আপনারা দেখতে পাচ্ছেন তিন নদীর মোহনা, সুন্দরবনের পূর্ব সাইড। বন্ধুরা, তিন নদীর মোহনা এই স্থানগুলি, এই স্পটগুলি এপ্রিলের পর থেকে বন্ধ হয়ে যায়। সে ঝড়, তুফান, টর্নেডো, সাইক্লোনের ভয়ের জোর, এবং এই স্থানগুলিতে জল উঠে যায়, তখন অস্বাভাবিক জোয়ার উঠে যায়, জোয়ারের পানি উঠে যায়, যার জন্য এই স্থানগুলি এপ্রিলের পর থেকে বন্ধ হয়ে যায় এবং বন্ধ থাকে একবারে অক্টোবর পর্যন্ত। অক্টোবরের শেষের দিক থেকে এই স্থানগুলো আবার যাতায়াত শুরু হয়, পর্যটকদের আসা যাওয়া শুরু হয়, আনাগাড়া শুরু হয়ে যায়, আসা যাওয়া। আর এখানে এক দুর্নিবার আকর্ষণে পর্যটকরা ছুটে আসে। প্রথম চয়েস থাকে এই তিন নদীর মোহনা। যে পর্যটকরা কুয়াকাটাতে আসেন তাদের প্রথম পছন্দ এই তিন নদীর মোহনা এবং সুন্দরবন দেখার জন্য। আর পাশে রয়েছে ঝাউবন, লেম্বুর চর। আমি আসছি অক্টোবর শেষের দিকে, দেখতে পাচ্ছেন সবে মাত্র এই চরগুলি শুকিয়ে গেছে, জোয়ারের পানি নেমে গিয়েছে, আরও নেমে যাবে। এবং এখানে অবকাঠামো যেগুলো ছিল, চা পান দোকান, চা কফি দোকান, সেগুলি সবই শুরু হতে গড়ে উঠতে শুরু করে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই রুমগুলি তারা তৈরি করছে দোকান ব্যবসা বাণিজ্য করার জন্য, দোকান তৈরি করছে, দোকান ঘরগুলি আপনারা দেখতে পাচ্ছেন। পাশেই রয়েছে বিশাল ঝাউবন, আর ঝাউবনের পাশেই এই অবকাঠামোগুলি গড়ে ওঠে। লোকেরা কিছু বিশ্রাম নেয়, চা পান খায় এবং এখানকার সৌন্দর্য উপভোগ করে। আর সেখানে আমরা রয়েছি বন্ধুরা। আপনারা যখন আসবেন তখন এই সময়টা বেশি আসবেন, তাহলে এই তিন নদীর মোহনায় আসতে পারবেন, আর না হলে আপনারা এই স্থানগুলিতে আসতে পারবেন না। বন্ধুরা, এখন আমরা চলে আসছি লেম্বুর চরে। লেম্বুর চর এখন দেখাবো। লেম্বুর চর, কুয়াকাটা সাগরকন্যার বীচ, এটি লেম্বুর চর বীচ দেখতে পাচ্ছেন। লেম্বুর চর, তবে লেম্বুর চর নামটা ঠিক আছে, কিন্তু লেবুর গাছ এখানে তেমন দেখতে পাবেন না। মানে লেবুর গাছগুলি আরো নিচে ছিল, এই সাইডে আরো নিচে ছিল লেবুর গাছগুলি। এখান থেকে আরো 2 কিলোমিটার দূরে নাকি ছিল এই রাস্তা। এটা ভাঙতে ভাঙতে বিভিন্ন ঝড়ে, যশ, ইয়াস, ফণি, আমপান, সিডর, আইলা, এরকম ঝড়গুলো হতে হতে 2 কিলোমিটার, এই রাস্তাটা ছিল 2 কিলোমিটার আরও নিচে, সেটা ভাঙতে ভাঙতে আজ এই পর্যন্ত আসছে দেখতে পাচ্ছেন। যার জন্য লেবুর গাছগুলি এখন আর অবশিষ্ট নেই। 2-1টা হয়তো কোথাও আছে, কিন্তু আমি ঠিক লেবুর গাছ দেখতে পাচ্ছি না এই লেম্বু চরে। লেবুর চর বলে খ্যাত এই স্থানটি, কিন্তু লেবুর গাছ একেবারে নেই বললেই চলে।
দেখতে পাচ্ছেন আপনারা ভিউ। আর এই যে গুড়িগুলো কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে, এই গুড়িগুলা একটা করে গুড়ি দেখা যাচ্ছে সেগুলোতে। আর আরও নিচে যেগুলো পড়ি সেগুলো তো আর দেখা যাচ্ছে না, সেগুলো জলের মধ্যে ডুবে গেছে একবারে, দেখতে পাচ্ছেন। আর ওই পাশে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সুন্দরবনের পূর্ব পার্শ্ব, লেম্বুচরের এখানে সুন্দরবনের পূর্ব পার্শ্ব দেখতে পাচ্ছেন। ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে, আবছা আবছা দেখা যাচ্ছে। আপনারা হয়তো ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন ঠিক আমি বুঝতে পারছি না, তবে আমি এখানে বুঝতে পারছি যে খুব দূরে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে খুবই দূরে আবছা আবছা দেখা যাচ্ছে, যেটা সুন্দরবনের পূর্ব পার্শ্ব। এবং এখানকার ঢেউ সুন্দর, জল এখানে ঘোলা, তুলনামূলক কুয়াকাটার যে বিচ সৈকত সেখানে গোসলের স্থান যেটি, সেখানকার তুলনায় এখানের জলগুলি একটু পরিষ্কার রয়েছে। তবে ঘোলা আছে, ঘোলা নাই একবারে নয়, ঘোলা আছে, তবে একটু পরিষ্কার এখানে। আর এই যে লোকগুলি আসছে লেম্বুচর দেখার জন্য, তিন নদীর মোহনা দেখার জন্য আসছে এখানে। আপনারাও এখানে আসবেন, আপনাদের আমি বলছি ভালো লাগবে। ভালো লাগার মতো একটি স্থান, দেখার মতো, উপভোগ করার মতো একটি স্থান এই লেম্বুচর, তিন নদীর মোহনা, লাল কাঁকড়ার দ্বীপ, সুন্দরবন। এই প্লেসগুলো এখানে রয়েছে। মূলত এক জায়গা থেকেই বেশ কয়েকটি স্থান আপনি দেখতে পাবেন এখানে। 7-8টি প্লেসের কথা এখানে বলা আছে, তবে আপনি মোট ঘুরবেন 2-3টা প্লেসে ঘুরবেন, 2-3টা প্লেসেই আপনি সবগুলি স্থান দেখতে পাবেন এখানে। আর তবে লাল কাঁকড়ার দ্বীপে আমি লাল কাঁকড়া দেখতে পাইনি, দিনের বেলা হয়তো ঠিক দেখা যায় না। আর এ পাশটা লাল কাঁকড়া কমে। আর এই যে নুড়ি একগুলা ঝিনুকগুলা দেখতে পাচ্ছেন, এই যে নুড়ি ঝিনুক ঢেউয়ের তোর ভেসে আছে, এখানে বাচ্চা নুড়ি ঝিনুক দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এখানে অসংখ্য নুড়ি ঝিনুক পাথর এগুলা সে বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপাতত এখান থেকে লেম্বুচরে বিদায় জানিয়ে আমি এখন সামনে যাচ্ছি সুটকিপল্লিতে। ওখানে কিছুক্ষণ হয়তো 5-10 মিনিট অপেক্ষা করবো, তারপর আমরা ফিরে যাব। তো আজকের এই ট্রাভেল ট্রিপ আপনাদের কেমন লাগলো তা জানাবেন। ধন্যবাদ।